শীত আসলেই অনেকের একটা সমস্যায় ভোগে। এটি বলবো যে বড় থেকে ছোট প্রায় সবার মধ্যে সমস্যাটি থাকে, তা হচ্ছে চুলকানি। অনেকের দেখা যাচ্ছে ঠান্ডা সর্দি যেমন লেগে যাচ্ছে, হাত পা চুলকাচ্ছে, নাকটার মধ্যে শিরশির করছে, গলায় খুসখুস করছে, এমনকি চোখের মধ্যেও এক ধরনের চুলকানি অনুভব হয়, লাল হয়ে যায়। এইসব সমস্যাগুলো নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলতে এসেছি এবং চেষ্টা করব কিছু সমাধান বা টিপস আপনাদের কাছে পৌঁছে দিতে। শীত আসলে এই যে অ্যালার্জির সমস্যাগুলো হয় তার পিছনে সবচেয়ে প্রধান যে কারণটি তা হচ্ছে শুষ্ক আবহাওয়া। বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যায়, এ কারণে বাতাসটি হয়ে পড়ে শুষ্ক। শুষ্ক বাতাসের কারণে বিভিন্ন ধরনের যে অ্যালার্জেন গুলো আছে সেই অ্যালার্জেন গুলো বাতাসে বেশিক্ষণ ধরে ভাসতে থাকে। পাশাপাশি এই যে সিজন পরিবর্তন হচ্ছে, বিভিন্ন ধরনের ফুলের রেণু বাতাসে ভেসে বেড়ায়, ধুলাটিও অনেকক্ষণ ধরে বাতাসে ভেসে বেড়ায়। পাশাপাশি এই সময় ঘরের জানালা দরজা খুব একটা খোলা হয় না, বদ্ধ অবস্থায় ঘরের ধুলাবালিগুলো ঘরেই থেকে যায় এবং বাইরে থেকে কিছু পরিমাণ ধুলাবালি যে ঘরে ঢুকে সেগুলো খুব একটা বের হতে পারে না। এর ফলে এই যে ভাইরাস বলি বা ব্যাকটেরিয়া বলি, এগুলো কিন্তু ঘরের মধ্যেই থেকে যায়। আমরা শীতের সময় নতুন কাপড় বের করি, যে কাপড়গুলো অনেকদিন ধরে আমাদের আলমারি বা ক্যাবিনেটের মধ্যে আবদ্ধ থাকে। এগুলো বের করার ফলে যেটা হয়, এর ভিতরে অনেক ধরনের মাইট বা ধূলি কণাগুলো থেকে যায়। এগুলো যখনই পরিধান করি ফলে অনেকেরই এই ইচিং বা চুলকানি হয়। কাপড়ের পাশাপাশি আরেকটি সমস্যা হচ্ছে, অনেকেই বাসায় পোষা প্রাণী থাকে, এগুলোর লোমগুলো বাসার মধ্যে থেকে যায়। এ ধরনের মাইট, ছত্রাক বা পোষা প্রাণীর লোম গুলো আমাদের নাক দিয়ে শরীরের ভিতর প্রবেশ করে। এর ফলে যেটা হয়, ঠান্ডা বাতাসে যে আমাদের মিউকোসা গুলো সংবেদনশীল হয়ে যায়, ফলে ঘন ঘন সর্দি হচ্ছে, হাঁচি হয়, কাশি হয় এবং যারা অ্যাজমা রোগী আছে তাদের এই অ্যাজমার প্রাদুর্ভাবটা বেড়ে যায়। তাহলে কি করতে হবে? প্রথম কথা হলো ঘর পরিষ্কার রাখতে হবে। ঘর নিয়মিত প্রতিদিন জানালা দরজা খুলতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে যেন আলো এবং বাতাস রুমের মধ্যে প্রবাহিত হয় সেই ব্যবস্থা রাখতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে, ঘরের ভিতরটা গরম রাখতে হবে। ঠান্ডা স্যাঁতসেঁতে ভাব পেয়ে কিন্তু অনেক ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া বাসা বাঁধে, সেগুলোকে সুরক্ষা করার জন্য হিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে। যদি সমস্যা বেশি হয়ে যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং আগে থেকেই যেন সমস্যা বৃদ্ধি না পায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন। আর যখনই বাইরে যাবেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, তাহলে কিন্তু শুধু ধূলি কণা নয়, এই যে শুকনো ঠান্ডা বাতাস আছে সেগুলো থেকেও নিজেকে সুরক্ষিত রাখা যাবে এবং অনেক ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া থেকেও নিজেকে সুরক্ষিত রাখা যাবে।